নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন সবজি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি মোচা কম বেশি সকলেরই ভীষণ প্রিয়, তাই আমি ভাবলাম আজকে মোচা একটু মুসুর ডাল দিয়ে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই মোচাটা তো আমি কেটে নিয়েছি, নিয়ে হলুদ জলে খানিকটা ভিজিয়ে রেখেছিলাম। আর একটা কথা বলি, মোচাটা ছিল আমার কাঁঠালি কলা মানে মিষ্টি কলার মোচা। তো ডালটাকে আমি ভালো করে আগে জলে ধুয়ে সেদ্ধ করে নেব। যদি এটা কাঁচকলার মোচা হয় একটা টেস্ট দিয়ে রাখি, কাঁচকলার মোচা সাধারণ তেতো হয়, সেই জন্য যখন তোমরা সেদ্ধ করে ভাপাবে সদ্য কাটলে মোচাটা একটু নুন আর একটু হলুদ আর চুন দিয়ে দেবে, দিয়ে জলে ভালো করে ধুয়ে নেবে, নিলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে ধুলে একদম তিতো ভাবটা কেটে যাবে। তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে বাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। এরপর বেশ কিছুটা কড়াই তেল দিলাম, দিয়ে একটা ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা একটু তেলের উপর ভালো করে ভেজে নেব। তো তেলের উপরে আমি ভালো করে নাড়াচাড়া করছি যাতে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, যেটা ডালের ক্ষেত্রে অবশ্যই লাগে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা অবশ্যই দেবে, কারণ গোটা জিরে দিলে তরকারির একটা ফ্লেভারটা সুন্দর এসে যায়, যা খেতে খুবই ভালো লাগে। দিলাম 3টে তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, বেশি দেবো না, টক হলে ভালো লাগবে না, তাই একটা টমেটো দিলাম ছোট করে কেটে, দিয়ে ভালো করে এটাকে আমি তেলের উপরে ভেজে কষে নেব। এরপর পরিমাণ মতো আমি মশলাগুলো দেব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি আমি মোচাটা আমি কিন্তু আগেই ভাপিয়ে নিইনি, কারণ হচ্ছে মোচাটাকে একেবারে ডিরেক্ট আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ধুয়ে আমি আগে মোচাটাকে ভালো করে আলুর সঙ্গে দিয়ে কষে নেব। দেখো মোচাটা আমি কিন্তু সেদ্ধ করে ভাপাইনি। এরপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আগে কষে নেব। লঙ্কা হিসেবে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, একদম যাতে আমার ছোটো মেয়েটা খাবে সেই জন্য আমি 2টো শুকনো লঙ্কাই অ্যাড করলাম। তোমরা কাঁচা লঙ্কা 2টো দিতেই পারো ফোড়নে, আরও ভালো টেস্ট হবে। তো আমার সেদ্ধ করা ডালটা আমি পুরোপুরি ঢেলে দিলাম। দেখো ঠিক এতটা ঘনত্বে রেখেছি যাতে মোচাটা তো সেদ্ধ করা হয়নি, মানে সেদ্ধ করিনি, যাতে টেস্টটা আরও বেটার হয়, সেই জন্য আমি একটু বেশি জল দিলাম যাতে মোচা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম জিরে গোলমরিচ পাউডার তো গুঁড়ো করা, দিয়ে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে এটাকে আমি মিডিয়াম আঁচে দেবো। তো ভালোভাবে এটা ফুটে গেলে একদম আলুগুলোকে আমি ভালোভাবে গেলে দেবো, মানে আলুগুলোকে যাতে একদম মিহি করে দেওয়া যায় ডালের মধ্যে, তবে টেস্টটা কিন্তু ঘন হবে আর খুবই সুস্বাদু হবে। তো দেখো তরকারিটা আমার ফুটছে, 5 মিনিট পরে আমি এটাকে নামাবো। তো দেখো ফুটতে ফুটতে দেখো সাদা হয়ে এসছে, এর মাঝখানে আমি আলুগুলোকে গ্লাসের পিছন দিয়ে একটা পুরো গেলে দিয়েছি। তো ফাইনালি ডালটা আমার রেসিপি হয়ে গেছে। আমি একটু পাতলা নামালাম, তোমরা যদি চয়েস দিয়ে একটু মোটা করতে চাও সেটা তোমাদের ব্যাপার। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।